এই 14ই ফেব্রুয়ারি আসতে বাংলাদেশে এমন অনৈতিক কিছু কার্যকলাপ হয়, আপনার ছেলে আপনার মেয়ে রাস্তায় বের হয়ে তারা অশ্লীলতা প্রকাশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মনটা চায় যখন এই দৃশ্যগুলো চোখের সামনে যখন পড়ে যায়, আমার মনটা চায় আল্লাহ যদি বাংলাদেশের ক্ষমতাটা যদি আমার হাতে দিতেন, আল্লাহর কসম করে বলতেছি প্রত্যেকটাকে আমি শুলে চড়াতাম। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভ্যালেন্টাইন্স ডে এই দিনটাকে যদি আপনি পরিহার করতে চান, বাংলাদেশের সোনালী অক্ষর থেকে মুছে ফেলতে চান, এই কালো অধ্যায়কে যদি মুছে ফেলতে চান, তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, তার জন্য সর্বপ্রথম সংসদে নামাজের বিল উত্থাপন করতে হবে। ঠিক কিনা? কারণটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, নামাজ অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে দূরে সরায়া দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি বাধ্যতামূলকভাবে নামাজ পড়তো, তাহলে কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে আল্লাহর প্রেমে পড়ে যেত, রাসূলের প্রেমে পড়ে যেত। প্রত্যেকটা যুবতীরা ইসলামের প্রেমে পড়ে যেত। তারা কিন্তু মিথ্যা এইরকম ভ্যালেন্টাইন্স ডে তারা পালন করতো না। ঠিক কিনা? মুসলমানদের কখনো ভ্যালেন্টাইন্স ডেটা থাকতে পারে? 14ই ফেব্রুয়ারির এই জঘন্যতম দিবস মুসলমানেরা সাপোর্ট করতে পারে? কষ্ট নিবেন না, অনেক হাজী সাহেব আছে। আরে বাবা, হাজী সাহেবের গরম, কিন্তু ওই হাজী সাহেব ছেলের খোঁজ নেয় না, মেয়ের খোঁজ নেয় না। 14ই ফেব্রুয়ারিতে ছেলেটারে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়া গরুর মতো, ঘোড়ার মতো। ছেলেটা চলে গেছে, এরপরে গিয়ে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে। সেদিন আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখলাম একটা কুকুর আপনার 1 সপ্তাহ মানে জন্ম নিছে, হয়তোবা একদিনও হয় নাই, এরকম একটা বাচ্চাকে মুখের সঙ্গে নিয়ে ডাস্টবিন থেকে নিয়ে এসে কুকুর খাচ্ছে। তখন আমার কলিজার মধ্যে ছিঁড়ে গেল, কত কষ্ট লাগলো বুঝাতে পারবো না। যে একটা বাচ্চা, তাকে কুকুর আজকে কামড়ে নিয়ে এসে খাচ্ছে, তার মানে বোঝা যায়। আচ্ছা সবাই বলেন, এই বাচ্চাটার কি কোনো দোষ আছে? সবাই বলেন আছে। এটা অবৈধ সম্পর্কের ফলে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে। এরপরে আসার সঙ্গে সঙ্গে সিজার করে হওয়ার কাজ যেমন করে হোক, বাচ্চারা ডাস্টবিনের ফেলে দিয়ে গেছে। এই 14ই ফেব্রুয়ারি আজকে গেল, আর 1 সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন, আজ থেকে 10 মাস পর এটার ফল আপনি বুঝতে পাবেন। ঠিক কিনা? সবাই কোন ঠিক কিনা? আর 1 সপ্তাহের মধ্যে বুঝতে পারবে পরিবারের ওই মেয়ে, মা। অতএব এই সম্পর্ক, এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের সঙ্গে এটার কোন সম্পর্ক নাই, থাকতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা শোনো, বদরের প্রান্তে তাকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম। ওই সাহাবী যখন বদরের প্রান্তে চলে গেলেন, বদরের প্রান্তে যাবার পর কাফের আর বেঈমানদের সঙ্গে সে প্রাণপণে জিহাদে তিনি লড়তেছিলেন, যুদ্ধ করতেছিলেন। একটা পর্যায়ে একটা কাফের এসে তার হাতে কোপ দিয়ে হাতটা কেটে যায়। তার হাতে যখন আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করার ফলে তার হাতটা দ্বিখণ্ডিত হয়ে যায়। যুদ্ধ যখন শেষ, মুসলমানেরা যখন বিজয় অর্জন করলো, আল্লাহ পাক যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন, এরপরে যখন আমি আসতেছিলাম, সাহাবায়ে কেরামদের নিয়ে আসতেছিলাম, তখন ওই বৃদ্ধ সাহাবীটা যাকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম, তাকে ঘোড়ার উপরে বা তাকে আমরা যখন নিয়ে আসতেছিলাম, ওই সাহাবীটা হাত থেকে রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন ক্রমশই। একটা বারের জন্য ডেকে বললেন, আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি ওই জায়গায় ওই সাহাবীকে যখন নিয়ে এসে শোয়ানো হলো, সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। নবীজি, একটা বারের জন্যও যদি আপনি আমার কাছে এসে বসেন, আমি আপনার কোলের উপর মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু জিকির করি লা ইলাহা। তো সমস্যা কি ওয়াজ করা যায়? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজি বলেন আমার এই সাহাবীকে নিয়ে যখন আমরা এই খেজুর বাগানের কাছে আসলাম, সাহাবী আমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আপনার উরু মুবারকটা দিতেন, মৃত্যুর সন্নিকটে আমি আপনার কোলের উপরে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহর নবী তার সাহাবীর মনের ইচ্ছা পূরণ করার জন্য সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন উরুটা বেঁধে দিলেন, সাহাবীর মাথাটা যখন তার উপরে রাখা হলো, নবীজির উরু মুবারকে তখন তার মাথাটা রাখা হলো, তখন সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা কালেমায়ে শাহাদা পাঠ করতে করতে নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবীজি ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবী যুদ্ধের ময়দানে যাবার পূর্বে আমি নবীর কাছে দোয়া চেয়েছিল, হে রাসূল, আমি তো বৃদ্ধ মানুষ, বেশি দিন এমনিও বাঁচবো না। নবীজি আপনি যদি একটু আমার জন্য দোয়া করতেন, ওই জিহাদের ময়দানে গিয়া যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেন আমি আল্লাহর জান্নাত কামাই করতে পারি। কারণ আপনি বিছানায় শুয়ে মারা যাবেন, আপনার কবরে হিসাব দিতে হবে, পুলসিরাতে মিজানে হাসরে আপনার হিসাব দিতে হবে। কিন্তু কোন আল্লাহর গোলাম যদি দিনের জন্য যদি শহীদ হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কাফের বেঈমান মুনাফিকদের হাতে যদি শহীদ হয়, কোনো জায়গায় কোনো অ্যানসার দিতে হবে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিবেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আবার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আরবের রীতি অনুযায়ী যখন ওই সময়ের নিয়ম অনুযায়ী যখন কেউ মারা যেতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, তখন সেই জায়গায় তার কবর দেওয়া হতো। আল্লাহর নবী নিজে সেই জায়গায় কবর খনন করলেন। সেই জায়গায় কবর খনন করে নবীজি নিজে কবরের ভিতরে নামায়া বৃদ্ধ সাহাবীকে কবরের ভিতরে নবীজি আমার রাখলেন। ওই জায়গায় রাখা মাত্র আল্লাহর নবী আরশের দিকে তাকায়া দোয়া করলেন, আল্লাহ, জিহাদের ময়দানে গিয়া, ইসলামের প্রথম যুদ্ধে গিয়া যাকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম আপনার আদেশে, সেই আল্লাহর গোলাম জিহাদের ময়দানে গিয়া যদিও আপনি আমাদের বিজয় দিয়েছেন, সেই সেনাপতি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, তারে আমি রাসূল কবরের ভিতরে রেখে দিলাম। আয় আল্লাহ, আমি আমার এই সাহাবীর উপর খুশি ছিলাম, তুমি আল্লাহ আমার এই সাহাবীর উপর খুশি হয়ে যাও।